আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ট্যালেন্ট পুল চ্যানেলের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত। প্রথম প্রান্তিক মূল্যায়ন ২০২৬ এর চতুর্থ শ্রেণীর ইংলিশ বিষয়ের একটি নমুনা প্রশ্ন ও তার উত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত সকল বিষয়ের সকল নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আমরা দেখব স্যাম্পল কোশ্চেন অ্যান্ড অ্যান্সার ফার্স্ট টার্মিনাল এভালুয়েশন 2026 ক্লাস 4 সাবজেক্ট ইংলিশ টাইম 2 hours 30 minutes ফুল মার্ক 70 অর্থাৎ 2 ঘন্টা 30 মিনিটের পরীক্ষা হবে। কত নম্বরের পরীক্ষা? 70 নম্বরের। Read the text and answer question 1, 2 and 3. এখানে একটি টেক্সট দেওয়া থাকবে, সেটি পড়ে আমাদের 1, 2 এবং 3 নং প্রশ্নের উত্তর করতে হবে। এটি অবশ্যই প্রথম প্রান্তিকের যে সিলেবাস তার মধ্য থেকে একটি প্যাসেজ দিবে। এখানে দিয়েছি I am Rajiv, I am in class 4, I study at Ajmia Government Primary School in Chatpur. Our school starts with the assembly in the morning. It is a gathering of the teachers and students in the school field. Every class leads the assembly for a week in turns. At the beginning of the daily assembly, we recite from the holy books. Then we sing our national anthem and salute to the national flag. Finally, we do physical exercise. It is the best time to meet all the students and teacher of our school. এক দাগে কি আসবে? এক মাল্টিপল চয়েস কোশ্চেন এমসিকিউ 1 into 5 is equal to 5 অর্থাৎ পাঁচটি প্রতিটিতে 1 নম্বর করে, পাঁচটির জন্য 5 নম্বর। এক রাজীব ইজ ইন ক্লাস, এখানে চারটি অপশন দেওয়া আছে 3, 4, 5, 6। তাহলে কি হবে? 4। আমি এখানে গ্রিন কালার দিয়ে এটা করে দিয়েছি যাতে তোমাদের উত্তর বুঝতে সুবিধা হয়। উত্তর কিভাবে লিখবে নিচে আমি লিখে দিয়েছি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 1 লিখে এক দাগ দিয়ে উত্তর কি কয় নম্বরে আছে? বি তে আছে, তাহলে বি লিখে 4 লিখবে। ঠিক আছে। 2 হোয়ার ইজ রাজীব স্কুল লোকেটেড, হবে অ্যান্সার কি হবে? চাঁদপুর, তাহলে সি লিখে চাঁদপুর লিখবে। এই দেখো আমি 2 দাগে সি লিখে চাঁদপুর লিখেছি। তারপরে হোয়ার ইজ রাজীব, তারপরে আছে 3 তে কি আছে? হোয়েন ডাজ শি স্কুল স্টার্ট, কি হবে? এ ইন দা মর্নিং। দেখো আমি এখানে লিখেছি 3 দিয়ে এ দিয়ে ইন দা মর্নিং। আমি যেভাবে উত্তর লিখেছি এভাবে উত্তর লিখবে, শুধু উত্তরের যে অপশনটা সেটাই লিখবে। 4 হোয়াট ডু দে ডু এট দ্য বিগিনিং অফ দ্য অ্যাসেম্বলি, তোর হবে ডি সাইড ফ্রম হলি বুকস। 5 who leads the assembly, হবে every class in turns, সি নাম্বারটা। ঠিক আছে। তো আমি যেভাবে অ্যান্সার লিখেছি, পরীক্ষায় যে প্যাসেজ আসবে সে প্যাসেজ থেকে এভাবে সুন্দর করে অ্যান্সার গুলো লিখবে। 2 দাগে আসবে fill in the blanks with appropriate words, এখানে 1 into 5 is equal to 5, এখানেও প্রতিটিতে 1 নম্বর করে, পাঁচটির জন্য থাকবে 5 নম্বর। এই রাজীব স্টাডিজ at Ajmia Government Primary School, এখানে কি হবে? at, answer to the question number 2 এ লিখে দিয়েছি at, শুধু এভাবে উত্তরটাও লিখতে পারো, আবার পুরো প্যাসেজটা লিখে এখানে at লিখে পূরণ করে লিখবে। b the assembly is a dash of all student and teacher, হবে gathering। c they salute the national flag, তাহলে c এর ড্যাশে হবে national। d finally they do physical exercise, এখানে হবে physical। E assembly is the best time to meet everyone, ডি তে হবে meet। তাহলে এখানে আমি যেভাবে সুন্দর করে অ্যান্সার লিখেছি, শুধু এই অ্যান্সারটুকু লিখতে পারো, আবার যদি টিচাররা বলে যে সম্পূর্ণ লিখে পূরণ করতে হবে তাহলে সেভাবে করবে। 3 দাগে আসবে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন, এখানে 1 into 5 is equal to 5, প্রতিটিতে 1 নম্বর করে, পাঁচটির জন্য 5 নম্বর। এই হুইচ স্কুল ডাজ রাজীব গো টু, রাজীব কোন স্কুলে যায়, তাহলে আমরা কি লিখবো? অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 3 এ রাজীব গোস টু Ajmia Government Primary School. B where do the students gather from the assembly, B এর অ্যান্সার কি হবে? The student gather in the school field for the assembly. C what do the student do after reacting from holy books, তোর হবে
সি এর অ্যান্সার কি লিখেছি দেখো, আফটার রিচিং ফ্রম হলি বুকস দে সিং দ্য ন্যাশনাল অ্যানথেম অ্যান্ড স্যালুট দ্য ন্যাশনাল ফ্ল্যাগ। এগুলো সুন্দর করে প্যাসেজেই কিন্তু লেখা আছে, প্যাসেজ থেকে দেখে দেখেই তোমরা লিখতে পারবে। ডি, হাউ লং ডাজ এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি? উত্তর হবে ডি এর অ্যান্সার, এভরি ক্লাস লিড দ্য অ্যাসেম্বলি ফর এ উইক ইন টার্নস। ই, why is assembly important according to Rajiv? Your answer হবে according to Rajiv, it is the best time to meet all the students and teachers of the school. তারপরে 4 দাগে rearrange the words to make meaningful sentence, এখানেও 2 into 5 is equal to 10, প্রতিটিতে 2 নম্বর করে, পাঁচটির জন্য 10 নম্বর। এখানে দেখো এলোমেলো শব্দগুলো দিয়ে আমরা কি করব, অর্থপূর্ণ বাক্য মিলাবো। যেমন ডক্টর এ ইজ আলিয়া লিটল, আমরা কি লিখবো, অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 4, এ আলিয়া ইজ এ লিটল ডক্টর, এভাবে সাজিয়ে লিখবো, ঠিক আছে। বি, ইউ ওল্ড আর হাউ, এখানে হবে হাউ ওল্ড আর ইউ। সিতে আছে লাইক আই স্কিপিং ভেরি মাচ, হবে আই লাইক স্কিপিং ভেরি মাচ। ক্লক 9 8 ও ইজ, এটা হবে it is 9 o'clock। ইতে আছে from I return school home, ইতে হবে I return home from school, ঠিক আছে। তারপরে হচ্ছে 5 দাগ, 5 দাগে কি আসবে, correct use of capital letter, punctuation, preposition or articles। কি করতে হবে, ক্যাপিটাল লেটার ব্যবহার করতে হবে, পাংচুয়েশন মার্ক ব্যবহার করতে হবে, প্রিপোজিশন অথবা আর্টিকেলস ব্যবহার করতে হবে। এখানে 1 into 5 is equal to 5, প্রতিটিতে 1 নম্বর করে, পাঁচটির জন্য থাকবে 5 নম্বর। এই she lives dash হিমায়তপুর, এখানে কি আছে at আর in, কি বসবে in, তাহলে আমরা কি লিখবো দেখো, অ্যান্সার টু দা কোশ্চেন নং 5, she প্রথম অক্ষর কি হবে ক্যাপিটাল লেটার, তাহলে এসটা আমরা ক্যাপিটাল লেটার লিখবো। she lives ড্যাশে কি হবে ইন হিমায়তপুর, এর কোন জায়গার নামের প্রথমে কি হবে ক্যাপিটাল লেটার, তাহলে এসটা ক্যাপিটাল লেটারে হবে এবং লাস্টে ফুল স্টপ বসবে, তাহলে she lives in হিমায়তপুর। তারপরে I saw dash elephant at the zoo, এখানে বসবে an। এ ই আই ও ইউ, এই পাঁচটা হচ্ছে ভাওয়েল, ভাওয়েলের পূর্বে অ্যান বসে, তাহলে এলিফ্যান্টের ইটা কি ভাওয়েল, এখানে অ্যান বসবে, অর্থাৎ এখানে আছে আর্টিকেলের ব্যবহার বসবে। আই বড় হাতে লিখতে হবে, যেহেতু প্রথমে শুরুর শব্দটা বড় হাতেরই হয়, তাহলে আই স অ্যান এলিফ্যান্ট এট দ্য জু, এখানে বসবে ফুল স্টপ। তারপরে হোয়াট টাইম ইজ ইট, এখানে কি পাংচুয়েশন মার্ক কোনটা বসবে, কোশ্চেন মার্ক না ফুল স্টপ, এটা প্রশ্ন করা হয়েছে না, তাহলে বসবে কোশ্চেন মার্ক, তাহলে আমরা লিখবো হটের ডাব্লিউ বড় হাতে দিব, হোয়াট টাইম ইজ ইট, তারপরে লিখব কোশ্চেন মার্ক। ডি, মিতা এন্ড জেরিন আর ফ্রেন্ডস, এখানে দেখো ক্যাপিটালাইজেশন করতে হবে কিভাবে, কারণ নামের প্রথম অক্ষর কি হয় ক্যাপিটাল লেটার, তাহলে মিতা এবং জেরিন দুইটা নাম, তাহলে এই দুটো নামের প্রথম অক্ষর বড় হাতে, আমি লিখেছি দেখো মিতা এন্ড জেরিন আর ফ্রেন্ডস, এখানে হবে ফুল স্টপ। আই গেট আপ ড্যাশ 6 am, এখানে হবে at 6 am, তাহলে আইটা দিয়ে শুরু হয়েছে, আইটা ক্যাপিটাল লেটার হবে আই গেট আপ at 6 am ফুল স্টপ, ঠিক আছে। 6 দাগে ইউজ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য সেন্টেন্স, এখানে 2 into 5 is equal to 10, প্রতিটিতে 2 নম্বর করে, পাঁচটির জন্য 10 নম্বর। ব্র্যাকেটের মধ্যে যে ভার্বটি দেওয়া আছে সেই ভার্বটি সঠিক ফর্মে আমাদের বসাতে হবে। এই রিয়াদ ওয়ার্ক ইন এ জুট ফ্যাক্টরি, এখানে কি হবে, এটা কোন টেন্সে আছে প্রেজেন্ট টেন্সে, তাহলে কি হবে ভার্বের সাথে একটা এস যুক্ত হবে, ওয়ার্কস হবে, দেখো আমি লিখেছি অ্যান্সার টু দা কোশ্চেন নং 6, রিয়াদ ওয়ার্কস ইন এ জুট ফ্যাক্টরি। বি, শি বি আছে, অর্থাৎ এখানে এম ইজ আর ওয়াজ ওয়ার এর কোন একটা বসবে, ওয়াকিং ইন দা পার্ক নাও, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে
এম ইজ আর এই তিনটার মধ্যে বসবে। তাহলে সি এর সাথে কি বসে? সি এর সাথে তো এম বসে না, শুধু আই এর সাথেই এম বসে। তো সির সাথে আসবে ইজ। শি ইজ ওয়াকিং ইন দ্য পার্ক নাও। তারপরে উই হ্যাভ আওয়ার ব্রেকফাস্ট এট 8 AM, এখানে হ্যাভ এ হ্যাভই বসবে। জি দে সিং দ্য ন্যাশনাল অ্যানথেম এভরি ডে, এখানেও সিং এর সিং ভার্বটাই বসবে। আলিয়া হেল্প হার ব্রাদার টু মেক অর স্যালাইন, এখানে হেল্পের সাথে এস বসবে। আলিয়া হেল্পস হার ব্রাদার টু মেক ওরাল স্যালাইন। তাহলে আমি যেভাবে অ্যান্সার করেছি এভাবে সুন্দর করে অ্যান্সার করবে। 7 দাগে মেক WH কোশ্চেন ফ্রম দ্য গিভেন স্টেটমেন্ট, আন্ডারলাইন ওয়ার্ডস আর দ্য ক্লোজ। 2 into 5 is equal to 10, প্রতিটিতে 2 নম্বর করে, পাঁচটির জন্য থাকবে 10 নম্বর। রাজীব ইজ ইন ক্লাস 4, যে জিনিসটা নিচে আন্ডারলাইন করা আছে সেটা দিয়েই তোমাদের প্রশ্ন করতে হবে, অর্থাৎ উত্তর লেখা আছে এই লাইনটা পড়ে প্রশ্ন তৈরি করবে। তো রাজীব কোন শ্রেণীতে পড়ে সেটা প্রশ্ন করতে পারি না, রাজীব ইজ ইন ক্লাস 4, রাজীব 4th শ্রেণীতে পড়ে। আমরা প্রশ্ন করতে পারি কি রাজীব কোন শ্রেণীতে পড়ে। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 7A, হোয়াট ক্লাস ইন ইজ রাজীব in? B, আলিয়া ইজ এ লিটল ডক্টর, এখানে আলিয়া নিচে আন্ডারলাইন করা আছে, আলিয়া দিয়ে প্রশ্ন করতে হবে। তো নামের প্রশ্ন করলে ধরো তোমার নাম কি বা কে দিয়ে প্রশ্ন করলে ধরো কি হু দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা করব কি বি, হু ইজ এ লিটল ডক্টর। সি, দ্য স্কুল স্টার্ট ইন দ্য মর্নিং, তাহলে এটা সময় বুঝিয়েছে, তাহলে আমরা কি লিখবো, কি দিয়ে প্রশ্ন করব, হোয়েন দিয়ে। তাহলে সি, হোয়েন ডাজ দ্য স্কুল স্টার্ট। ডি, রিয়াদ pays 120 টাকা ফর বুকস, হ্যাঁ কত টাকা, তাহলে হাউ মাচ। তাহলে আমরা প্রশ্ন করব হাউ মাচ ডাজ রিয়াদ পে ফর দ্য বুকস। ইতে আছে দে আর প্লেইং ইন দ্য ফিল্ড, তারা কোথায় খেলছিল, তাহলে প্রশ্ন হবে হোয়ার দিয়ে। তাহলে আমরা বলবো হোয়ার আর দে প্লেইং। বুঝতে পারছো প্রশ্নগুলো? এখানে কি হয়েছে, উত্তর করা আছে, আমরা প্রশ্ন তৈরি করব, ঠিক আছে। 8 দাগে আসবে রাইট অ্যান ইনফর্মাল লেটার, এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। 8 দাগে কি লেটার লিখতে আসবে। সাপোজ ইউ আর আজান, এখানে তোমার যে নামটা লেখা থাকবে তুমি সেই নামটা ইউজ করবে। রাইট টু ইউর ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাসেম্বলি। ক্লোজ কি কি থাকবে, স্কুল নেম, টাইম, অ্যাক্টিভিটি। অ্যান্সার টু দ্য কোশ্চেন নং 8, আমরা কিভাবে লেটার লিখবো দেখো। তারিখ লিখবো প্রথমে, যে তারিখে পরীক্ষা দিচ্ছ তো মানে পরীক্ষা হবে সেটা লিখবে। ধরো 5 মে হলো, ধরো 5 মে 2026। তারপরে ঠিকানা দিবে, মিরপুর ঢাকা আমি দিয়েছি, তোমরা যা যা নিজের ঠিকানা দিবে। ডিয়ার নূপুর, অর্থাৎ এখানে তোমরা তোমাদের বন্ধুর নাম লিখবে। চেক মাই সালাম, hope you are well. Today I am writing to you about my assembly. My school starts at 9 AM with the assembly. We all gather in our school field. First, we recite from the holy books. Then we sing our national anthem and salute our national flag. Finally, we do some physical exercise. It is very disciplined and energetic start to our day. No more today. Give my regards to your parents. Your friend Azam. ঠিক আছে, এভাবে সুন্দর করে লেটার লিখবে। 9 দাগে কি আসবে, রাইট এ শর্ট কম্পোজিশন লেটেস্ট 5 সেন্টেন্স, এর জন্য থাকবে 10 মার্কস অর্থাৎ 10 নম্বর। এখানে কি দিয়েছি, রাইট এ শর্ট কম্পোজিশন দ্য লিটল ডক্টর অর ইয়োর ডেইলি রুটিন, দুটো দিয়েছি, যে কোনো একটা লিখবে। আমি এখানে দুইটার উত্তরই করে দিয়েছি দেখো। Answer to the question number 9, the little doctor. Alia is a student of class 4. She is one of the little doctors of her school. She helps her classmates maintain physical well-being. She takes measurement of height and weight of other students. She also distributes charming tablets and suggests everyone drink safe water. Alia enjoys her work as a little doctor very much. Your daily routine, এটা কিভাবে লিখবে,
I am a student of class 4. I follow a simple daily routine of manage my time well. I usually get up at 6 a.m. First, I say my prayer and then I go for a morning walk. I take my breakfast at 8 am. After that, I sit at my table to study. I go to school at 9 am and I return home in the afternoon. Then I play with my friends in the field. In the evening, I prepare my school lesson. I have my dinner 9:30 p.m. Finally, I go to bed at 10:30 p.m. Following a routine help me to be disciplined and happy. তো এই হচ্ছে মোট 70 মার্কের তোমাদের প্রশ্নের অ্যান্সার। আশা করছি ইংরেজি প্রশ্ন কেমন আসবে এবং উত্তর কিভাবে লিখবে সে ধারণাটা সবাই পেয়ে গেছো। তারপরেও কারো যদি কোনো প্রশ্ন থাকে বা বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। চতুর্থ শ্রেণীর সকল বিষয়ের নমুনা প্রশ্ন উত্তর সহ পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।